বের হওয়ার সময় দেখতেছি এক যুবক, টকটকে যুবক, কবরস্থানের সামনে দাঁড়াইয়া দুহাত তুলে চোখের পানি টপ 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 করে ফেলাইছে। চোখের পানি পড়তেছে আর কান্না করতেছে, আর দুটো হাত উপরে তুইলা বলতেছে, রে মালিক, তুমি আমার মা জননীর কবর কি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সন্তান দুটো হাত তুলে মালিকের দরওয়াজায় যখন দোয়া পড়তে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো মালিক তুমি আমার মা বাবার ওইভাবে লালন পালন করো যেইভাবে আমার মা বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করছিল। আল্লাহর নবী বলেন, সন্তান যখন মালিকের দরওয়াজায় মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা নবী বলেন এই দোয়ার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো ফারাক থাকে না। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাই আমার কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুটো হাত আসমানের দিকে দিয়া বলতেছিল, মালিক তুমি আমার মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমি পাশ দিয়ে আসতেছি, আমার দেখা হঠাৎ করে মোনাজাত তাড়াতাড়ি শেষ করে দিল, দৌড়াই আমার সামনে চলে আসলো, মুসাফা করে বলল, হুজুর আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। আমার মা আমারে সাইরা গত বছরে চইলা গেছে, আমি হাজারো বাড়িতে যাইয়া তালাশ করে হাজার কিছু পাই, আমার মারে খুঁজে পাই না। হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি বললাম দোয়া অবশ্যই করব। এই যুবক মায়ের জন্য দোয়া করতেছেন, নামাজ আদায় করবেন, মায়ের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। যুবকের মাথায় টুপি আছে, মুখে দাড়িও দেখা যায়। আমারে ডাক দিয়ে বলেন, হুজুর অবশ্যই আমি আমার মায়ের জন্যই এই নামাজের পথে চলে আসছি। আমার এই গালের ভিতরে দাড়ি ছিল না হুজুর, মাথার ভিতরে টুপি ছিল না, গায়ের ভিতরে এই যে পাঞ্জাবি দেখেন এটাও ছিল না, ভিন্ন রাস্তার মানুষ ছিলাম আমি, নেশায় জর্জরিত ছিলাম আমি। আমার মা আমারে কত পায়ে ধইরা ধইরা আমারে বলছে, বাবা খবরদার ওই নেশার জগতে তুই আর যাস না। বাড়ির থেকে যখনই বের হইতাম মা আমারে বলতো, রে বাবা তোর জন্য আমি টেনশন করতে করতে আমার বয়স বেশি না, মাথার চুলগুলো পাইকে গেছে, তুই আমার কথা শোন, তুই খারাপ মানুষের সাথে মিশবি না, খবরদার তুই নেশার জগতে জড়াস না। আমার মায়ের কথা আমি শুনি নাই। দীর্ঘদিন ধরে আমার মা আমাকে বারবার আমাকে নিষেধ করার পরেও আমি আমার মায়ের নিষেধ শুনতাম না। হুজুর আমি অন্যায় কাজের ভিতরে জড়ায় যাইতাম। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গেল। গরিবের হালাত আমাদের, টাকা পয়সা তেমন নাই, চিকিৎসাও মায়ের করাইতে পারি নাই। যুবক বলতেছে আর টপ টপ করে চোখের পানি পড়তেছে, কারণ যে সন্তান মায়ের চিকিৎসা করাইতে পারে না ওই সন্তানের ভিতরে কত জ্বালা ওই সন্তান ছাড়া কেউ জানে না। হুজুর মায়ের চিকিৎসাটাও করাইতে পারে নাই। মা শেষ দিকে আমার কাছে বলল, রে সন্তান তুই তো আমার কথা কোনোদিন শোনো নাই রে বাবা, আমার চিকিৎসাও করাইতে পারো নাই, তোর কাছে আমার একটু সামান্য চাওয়া। হঠাৎ করে আমার মা একদিন আমারে ডাক দিয়ে বলে, রে বাবা আমি অসুস্থ শরীর, আমার একটা আপেল খাইতে মন চায়, আমার কি একটা আপেল আইনা দিতে পারবা নাকি? বারবার যুবক বলে আর চোখের পানি ধরে রাখতে পারে না। ওই যুবক ডাকতে বলেন, হুজুর মা আমার কাছে একটা আপেল চাইলো, ওই দিন আমার কাছে কোনো টাকা ছিল না, আমি খারাপ হওয়ার কারণে কারো কাছে গেলাম, ভাই আমারে কিছু টাকা কর্জ দাও, কিছু টাকা ধার দাও।
হুজুর নেশার ভিতরে জড়িত থাকার কারণে আমারে কেউ 10টা টাকাও দেয় নাই, আমারে দূর দূর করে সবাই তাড়াইয়া দিছে। হুজুর কারো কাছে আমি 10টা টাকাও পাই নাই। এইভাবে একের পর এক বিভিন্ন মানুষের কাছে গেছি, কেউ আমার সহযোগিতা করে নাই। হুজুর মা জননী শেষবারের মতো আমার কাছে একটা আপেল খাইতে চাইছে, আমি পারি নাই। আমার কাছে শেষ ইচ্ছা পেশ কইরা আমার মা হঠাৎ করে রাতের বেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। হুজুর আমি আমার মায়ের লাশের পাশে বৈশা বৈশা কান্না করি, নিজের ভিতরে শয়তানটাকে বারবার ধিক্কা দেই, আর বারবার আমি আমার ভিতরের শয়তানটাকে ধাক্কা দিই, আর বারবার বলতে থাকি কি করলাম জীবনে, আমি কি কামাই করলাম, কেমন আমি সন্তান হইলাম, আমার মায়ের শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম না। হুজুর আমি সেই দিন আমার ভিতর থেকে আমার কষ্টটা কাউরে বুঝাইতে পারি নাই, সবাই আমার দিকে তাকাইছে আর ধিক্কার দিয়েছে, ঘৃণা করেছে। হুজুর আমি আমাকে সামলাইতে পারি নাই, মায়ের জানাজা দেওয়ার জন্য নিয়ে গেলাম, নিজেকে সামাল দিতে পারি না, মায়ের জানাজা সামনে নিয়ে চোখের পানি ধরে রাখতে পারি না। যে সন্তান মায়ের জানাজা করেছে ওই সন্তানকে এই কষ্ট বোঝানো লাগবে না। মায়ের জানাজার সামনে নিয়ে হুজুর মানুষগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, আমিও দাঁড়ায় গেছি, কিন্তু স্থির থাকতে পারি না। আমার মায়ের লাশটা সামনে নিয়ে বসে গেছি, জানাজা শেষ হয়ে গেছে, আমি খাটিয়াটা আর একটু ধইরা রাখার চেষ্টা করেছি, কেউ আমারে রাখতে দেয় নাই, সবাই আমার হাতের থেকে খাটিয়াটা নিয়ে গেল, মায়ের কবরের কাছে নিয়ে চলে গেল, আমারে বলল কবরের ভিতরে নামো। কবরের ভিতরে নামিয়া পড়েছি, কবরের ভিতরে নামিয়া হুজুর কবরের ভিতরে নামিয়ে আমি চিন্তা করতেছি, আমার যেই মা শীতের রাতে লেপ কম্বল ছাড়া ঘুমাইতে পারতো না, ওই মায়ের আমি আজকে ঠান্ডা মাটির উপরে শুয়ে দিব, ওই মাকে আমি আজকে সাদা কাফনের প্যাকেট বানাইয়া শুয়ে দিব। হুজুর লাশটারে নামাইয়া কবরের ভিতরে লাশটারে রাখিয়া আমার মন চাই না আমার মারে আমি ছাইরা চইলা যাব। কেউ তো আমার কবরে থাকতে দেয় না, সবাই বলে কবর থেকে উঠো। হুজুর আমি কবর থেকে উঠা গেলাম, কবর থেকে উঠা মাটি আর মাটি, মাটি আর মাটি দিয়া আমার কলিজার টুকরা মা জননীর ঢাইকা দিলাম। যেই মায়ের কথা শুনি নাই, মা কত অনুরোধ করেছে খারাপ কাজে জড়াইস না, তারপরেও মায়ের কথা শুনি নাই। আজকে ওই মায়ের লাশটারে নিজে সাদা কাপনের প্যাকেট বানায়া মাটিতে শোয়া দিলাম। আরে ওই সন্তানকে জিজ্ঞাসা কইরা দেখো, যেই সন্তান নিজের মায়ের লাশটাকে কবরে নামাইছে, যেই সন্তান নিজের মায়ের লাশটাকে কবরে নামায় শুয়ে রাখছে, তোমার মা এখনো বেঁচে আছে, তুমি ওই সন্তানকে জিজ্ঞাসা কইরা দেখো, যেই সন্তান নিজের মায়ের লাশটাকে কবরে শুয়ে রাখছে। হুজুর আমি আমার মায়ের লাশটারে শোয়া দিলাম, মাটি দিয়া ঢাইকা দিয়া আমরা সবাই মিলে চলে আসলাম, আমি বাড়িতে আসলাম। হুজুর বাড়িতে এসে আমার মন স্থির হয় না, ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম হুজুর আমি কি করতে পারি আমার মায়ের ভালোর জন্য। ইমাম সাহেব আমার একটা হাদিস শুনাইয়া দিল। ইমাম সাহেব আমারে বলল ইদা মাতাল ইনসানু ফাইনকাতাহু আনহু আমালু, আল্লাহ নবী বলেছেন
মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় তার কোনো আমল করার আর সুযোগ থাকে না, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা কাজ যদি দুনিয়াতে করে যায় তো এই তিন কাজের বদলতে কবরের ভিতরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার ইমাম সাহেব বলেন, এক নাম্বার হলো সাদাকাতিন জারিয়া। আমার ইমাম সাহেব ডাক দিয়া বলল, এই যুবক, মায়ের ভালোবাসা যদি অন্তরে থাকে, মায়ের জন্য যদি কিছু করতে চাও, আগে তো কিছুই করতে পারো না, এখন যদি কিছু করতেই চাও, সাদকাতিন জারিয়া, মায়ের জন্য সদকায়ে জারিয়া করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, ইয়াতিমদেরকে বাড়িতে নিয়ে যায় খাওয়ায় দাও, গাছ লাগায় দাও, টিউবওয়েল বসায় দাও, মসজিদ মাদ্রাসায় দান কইরা দাও, তোমার মায়ের কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি যদি তোমার মায়ের জন্য কিছু করতেই চাও, অবশ্যই তুমি তোমার মায়ের জন্য করতে পারো। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ওই নেককার সন্তান, যেই নেককার সন্তান আল্লাহ দরওয়াজায় মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, আল্লাহর নবী বলেন সন্তানের দোয়া মালিক দ্রুত কবুল করে মা বাবার কবরকে জান্নাতের হাওয়া দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি যদি তোমার মায়ের জন্য কিছু করতেই চাও, তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার মায়ের জন্য দান সদকা করো, তোমার মায়ের জন্য তুমি